আসসালামু আলাইকুম। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের গ্রামের দিকে ছাত্রছাত্রীরা ইংরেজিতে খুবই দুর্বল থাকে। তো তাদের কথা মাথায় রেখেই ক্লাসগুলো তৈরি করা। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পার্টস অফ স্পিচ। আমি একেবারে পার্টস অফ স্পিচ থেকে শুরু করব। একেবারে বেসিক থেকে অনেকেরই দেখা গেল যে পার্টস অফ স্পিচ গুলা বুঝতে পারে না বা সঠিকভাবে ডিটেক্ট করতে পারি না দেখে দেখা গেল যে আমাদের গ্রামাটিক্যাল অনেক সমস্যায় পড়তে হয়। যেমন আমরা জানি পার্টস অফ স্পিচকে ৮ ভাগে ভাগ করা হয়েছে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো আমরা আসলে একটা সেন্টেন্সের ভেতরে যে ওয়ার্ড বা যে শব্দগুলা থাকে সেই শব্দগুলো থেকে কোন শব্দটা নাউন, কোন শব্দটা প্রোনাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা ভার্ব আমরা এটা সঠিকভাবে নির্ণয় করতে পারি না। তো আমি আজকে শুধুমাত্র পার্টস অফ স্পিচের যে ৮ টা প্রকারভেদ আছে প্রকারভেদগুলা বেসিক যেই ব্যাপারগুলা আছে সেই ব্যাপারগুলো আলোচনা করব। এরপরে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব প্রত্যেকটা টপিক থেকে আলাদা, আলাদা ভিডিও তৈরি করব এবং কিছু জাদুকরী কৌশল শেখানো হবে যার মাধ্যমে খুব সহজেই নির্ণয় করা সম্ভব হবে আসলে কোনটা নাউন, কোনটা প্রোনাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা ভার্ব, কোনটা অ্যাডভার্ব, প্রিপোজিশন এগুলো। তো আমরা শুরু করি আজকের ক্লাস তাহলে। পার্টস অফ স্পিচ, পার্ট শব্দের অর্থ হলো অংশ, অফ স্পিচ, স্পিচ কথার অর্থ হলো বক্তব্য। অর্থাৎ পার্টস অফ স্পিচ কথার অর্থ হলো বক্তব্যের অংশ। এখন একটা সেন্টেন্সের ভেতরে যে ওয়ার্ডগুলা থাকে, সেই ওয়ার্ডগুলা সম্পর্কে যে পরিচয়, কোন ওয়ার্ডটা কি রকমের, কোন ওয়ার্ডটা নাউন, কোনটা প্রোনাউন সেটি আমরা জানার চেষ্টা করব। তাহলে ১ম এ আসি নাউন। এখানে আরেকটা কথা বলে রাখি, আমরা যেই ব্যাপারটা ইংরেজি গ্রামারের জন্য শিখতেছি, ঠিক একই ব্যাপার আমাদের বাংলা গ্রামারের জন্যও কাজে লাগবে। যেমন নাউনের বাংলা বিশেষ্য, প্রোনাউনের বাংলা সর্বনাম। যেমন এইচএসসিতে ব্যাকরণিক শব্দশ্রেণী নামে একটা টপিক আছে যেখানে দেখা গেল যে আমাদের আসলে কোনটা বিশেষ্য, কোনটা সর্বনাম, কোনটা বিশেষণ, ক্রিয়া এগুলো আমাদের বের করা লাগে। তো এটা দেখা গেল যে বাংলা ব্যাকরণের জন্য যে রকমের গুরুত্বপূর্ণ, ইংরেজি গ্রামারের জন্য ঠিক ঠিক একই রকমের গুরুত্বপূর্ণ। তো আমি এখানে লিখছি যেমন ১ম এই নাউন অর্থাৎ বিশেষ্য, বাংলায় এটাকে বলা হয় বিশেষ্য। কোনো কিছুর নামকে নাউন বা বিশেষ্য বলে। অর্থাৎ কোনো কিছুর নাম, কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম, কোনো স্থানের নাম, কোনো জায়গার নাম, এমনকি কোনো অবস্থার নাম বা কোনো গুণের নাম। আমি এই ব্যাপারটাতে আসতেছি। তার আগে দেখা গেল যে আমরা এখানে যেমন আমি লিখছি কোনো কিছুর নামকে নাউন বা বিশেষ্য বলে। যেমন কি, কি নাম হতে পারে? সিয়াম, মারিয়া, বয়, গার্ল। যখন আমরা আ নাউন সম্পর্কে ডিটেইলস পড়বো তখন দেখা গেল যে নাউনের যে প্রকারভেদগুলো আছে সেগুলো যখন জানবো তখন দেখতে পাবো যে সিয়াম মারিয়া এটা একটা নির্দিষ্ট নাম। এটা প্রপার নাউন হয়। বয়, গার্ল এটা হলো যে কমন নাউন। যেমন অর্থাৎ এখানে বয় বা গার্ল বলতে সকল বালক বা সকল বালিকাকেই বোঝানো হয়েছে। অর্থাৎ এটা জাতিবাচক বিশেষ্য বা কমন নাউন। এরপর আছে পদ্মা, ঢাকা এটি স্থানের নাম, নদীর নাম। এরপরে ওয়াটার পানি। যেমন প্রপার নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন যেটা সেটাতেও বস্তুর নাম বোঝায়, প্রপার নাউনেও বস্তুর নাম বোঝায়। কিন্তু যেই বস্তুর নাম গণনা করা যায় সেটা প্রপার নাউন। আর যে সকল বস্তু গণনা করা যায় না সেটা ম্যাটেরিয়াল নাউন। যেমন ওয়াটার পানি, অয়েল, তেল এগুলো আমরা গণনা করতে পারি না, এগুলো ম্যাটেরিয়াল নাউন। তারপর আছে ক্লাস। ক্লাসে অর্থাৎ একটা শ্রেণী বোঝায়। টিম, অনেস্টি, পোভার্টি। এখানে লাস্টে যে ২ টা উদাহরণ আছে যেমন অনেস্টি এবং পোভার্টি। অনেস্টি এটা একটা গুণের নাম। পোভার্টি এটা একটা অবস্থার নাম মানে দারিদ্রতা। তার অবস্থা বোঝানো হয়েছে এখানে। যখন আমরা অ্যাডজেক্টিভ পড়ব যেমন এই যে অ্যাডজেক্টিভ বিশেষণ। অ্যাডজেক্টিভ আমরা একটা জিনিস পাবো, একটা উদাহরণ আছে যেমন অনেস্ট। এই অনেস্ট শব্দটা অ্যাডজেক্টিভ আর অনেস্টি শব্দটা নাউন। আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই এই যে সকল পার্থক্যগুলো আছে, যে সকল জায়গাতে আমাদের এগুলি নির্ণয় করতে আমাদের বেগ পোহাতে হয়, সে সকল জায়গাতে আমরা আরো বেশি আলোচনা করব। আরো কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে, কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যে বিষয়গুলো আলোচনা করলে দেখা গেল যে, যে কেহ একটা বাচ্চাও দেখা গেল যে খুব সহজেই একটা সেন্টেন্স থেকে নাউন প্রোনাউন গুলা চিহ্নিত করতে পারবে।
তো এই যে অনেস্টি এটা একটা গুণের নাম বোঝায়। আর শুধু অনেস্ট এটা গুণ বোঝায়। যেটা দ্বারা শুধু গুণ, দোষ, গুণ, অবস্থা যেটা আমরা জানি অ্যাডজেক্টিভ। আর যেটা গুণের নাম বা অবস্থার নাম কোনো কিছুর নাম বুঝাইবে সেটাই হলো নাউন বা বিশেষ্য। এরপরে আছে প্রোনাউনের বাংলা সর্বনাম। নাউন বা বিশেষ্যের পরিবর্তে যাদের বসানো হয় তাদেরকে প্রোনাউন বা সর্বনাম বলে। আমরা এগুলা সবাই দেখা গেল যে গ্রামারে বই থেকে দেখা গেল অনেকেই এই জিনিসগুলো শুধুমাত্র মুখস্থই করছে। সংজ্ঞা মুখস্থ করলেই হবে না। আসলে আমাদের সঠিকভাবে চিনতে হবে কোনটা প্রোনাউন। অর্থাৎ হ্যাঁ, প্রোনাউনগুলা নামের পরিবর্তে বসানো হয়। অর্থাৎ এর আগে যে আমরা নাউন পড়ছি, সেই নাউনের পরিবর্তে প্রোনাউন বসবে। অর্থাৎ যখন একজন ব্যক্তি সম্পর্কে বলা হয় তখন তার নাম বারবার ব্যবহার না করে দেখা গেল তার নামের পরিবর্তে আমরা যে শব্দগুলো বসাই সেগুলোই প্রোনাউন। যেমন কি আছে এখানে উদাহরণে যেমন হি, আমি শুধুমাত্র হি লিখছি, আরো অনেকগুলো আছে যেমন I, me, my, we, us, our, you, your, he, him, his, she, her, they, them, their, it, its। তারপরে আছে this, that, this, these, that, those। তারপর ডব্লিউএইচ কোশ্চেন যতগুলো আছে সবাই প্রোনাউন। যদিও ডব্লিউএইচ কোশ্চেনের ভেতরে পার্থক্য আছে, যেমন একটা ইন্টারোগেটিভ প্রোনাউন, একটা রিলেটিভ প্রোনাউন। সেটা আমরা প্রোনাউন যখন আলোচনা করব তখন পাবো। তারপর আছে মাই সেলফ, সেলফ যুক্ত শব্দ যেগুলো আছে সবাই প্রোনাউন। মাই সেলফ, দেম সেলফ, ইউর সেলফ, হার সেলফ, দেয়ার সেলফ। তারপরে আইদার, নাইদার। এরপর আছে এইস, অন অ্যানাদার, এইস আদার। তারপর আছে বডি যুক্ত শব্দ এভরিবডি, সামবডি, এনিবডি। তারপরে থিঙ্ক যুক্ত শব্দ এনিথিং, সামথিং, নাথিং, নান, অল। এই সকল শব্দগুলো আমাদের প্রোনাউন। এরপরে আমরা আসি অ্যাডজেক্টিভ, বিশেষণ। যারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ নির্দেশ করে এবং ওই নাউন বা প্রোনাউনকে অতিরিক্ত তথ্য প্রদান করে বা বিশেষায়িত করে, তাদেরকে অ্যাডজেক্টিভ বা বিশেষণ বলা হয়। অর্থাৎ একটু আগেই আমরা যে নাউন এবং প্রোনাউন পড়লাম, এই নাউন এবং প্রোনাউন সম্পর্কে যখন কোনো শব্দ অতিরিক্ত তথ্য প্রদান করবে, ওই নাউন বা প্রোনাউনের দোষ বা নাউন বা প্রোনাউনের অবস্থা, নাউন বা প্রোনাউনের গুণ বুঝাইবে, তখন তাকে অ্যাডজেক্টিভ হিসেবে ধরা হয়। যেমন দেখা গেল আমি এখানে কিছু ধরনের লেজি, অলস। অর্থাৎ এখানে কারো দোষ বোঝানো হয়েছে, অনেস্ট এটা গুণ বুঝাইছে, শুধুমাত্র গুণ, নট গুণের নাম। এটা গুণের নাম না, এটা গুণ বোঝানো হয়েছে, অনেস্ট। আর যদি অনেস্টের সাথে টিওয়াই বসাই আমরা এটা পাবো পরবর্তী, যদিও কোনো শব্দের শেষে টিওয়াই থাকলে এটা নাউন হয়। অনেস্টি বা অনেস্ট, অনেস্ট শব্দটা হলো অ্যাডজেক্টিভ আর অনেস্টি শব্দটা হলো নাউন। এরপর আছে পুয়ার, পুয়ারের সাথে যদি আমি টিওয়াই বসাই পোভার্টি হবে। তাহলে পুয়ার শব্দটা অর্থাৎ গরিব বোঝায়, অর্থাৎ এটা তার অবস্থা বুঝাইছে, এটা অ্যাডজেক্টিভ। আর ওই অবস্থার নাম যেমন পোভার্টি বোঝায়, পোভার্টি বলতে অর্থাৎ তার অবস্থার নাম বোঝায়। এরপর আছে ডেথ, মৃত, মৃত অবস্থা। মাস, ফিউ, সাম অর্থাৎ পরিমাণ বোঝায় এই সকল শব্দ দ্বারা। রং, যে সকল সেন্টেন্সে আমরা দেখব যে সকল শব্দ দ্বারা রং বোঝায়, যেমন হোয়াইট, ব্ল্যাক, ব্লু, গ্রিন। অর্থাৎ রং বোঝায় এমন কোনো ওয়ার্ড, মানে এমন সকল ওয়ার্ডই দেখা গেল যে অ্যাডজেক্টিভ হবে। তারপর সংখ্যা বোঝায় 1, 2, 3, 4, 5 বা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, অর্থাৎ ক্রমিক সংখ্যা যেগুলো আছে সেগুলো দেখা গেল যে আমাদের অ্যাডজেক্টিভ হবে। এবং সর্বশেষ এখানে আছে নাউনের সাথে যদি এল ওয়াই থাকে, অর্থাৎ কোনো নাউনবাচক শব্দের সাথে যদি এল ওয়াই থাকে ওই শব্দটা আমাদের অ্যাডজেক্টিভ হবে। যেমন মাদার শব্দটা হলো নাউন এবং মাদার শব্দের সাথে এলওয়াই থাকলে মাদারলি, এই শব্দটা আমাদের অ্যাডজেক্টিভ। যেমন এয়ার, এয়ার বলতে কান বোঝায় এবং এর সাথে এলওয়াই যুক্ত থাকলে হয় আর্লি, এই শব্দটা আমাদের অ্যাডজেক্টিভ। এরপরে আমরা আসি ভার্ব। সত্যিকার অর্থে একটা কথা বলা হয় যে একটা সেন্টেন্সের প্রাণ হলো ভার্ব। অধিকাংশ ছাত্রছাত্রীরা এই ভার্বটা সঠিকভাবে চিহ্নিত করতে পারে না দেখে সবথেকে বেশি সমস্যায় পড়তে হয়। একটা সেন্টেন্সের ভেতর থেকে যদি ভার্বটা খুঁজে বের করা যায়, ওই সেন্টেন্সের বাকি সবকিছু খুব সহজে ইজিলি বের করা যায়। সাবজেক্ট, অবজেক্ট এগুলো সবকিছু খুব সহজেই বের করা যায়। তো এখানে ভার্বের সংজ্ঞাটা কি? যে সকল ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো কিছু করা বা হওয়া বা কাজ করা বোঝায়।
যে সকল শব্দ দ্বারা কোনো কিছু করা বোঝায় বা কোনো কিছু হওয়া বোঝায় বা কোনো কাজ করা বোঝায়, যে শব্দের অর্থটা দ্বারা যে শব্দের অর্থ পড়লে তোমার কাছে মনে হইবে যে এই শব্দটা দ্বারা কাজ করা বুঝাইছে, কোনো কিছু হওয়া বুঝাইছে বা কোনো কিছু করা বুঝাইছে, সেই শব্দটাই আমাদের ভার্ব। তাছাড়া ওই ভার্ব শব্দটাকে অর্থাৎ ক্রিয়াবাচক শব্দকে যে শব্দটা সাহায্য করে, অর্থাৎ ভার্বকে যারা সাহায্য করে তারাও ভার্ব। অর্থাৎ ক্রিয়াবাচক শব্দ যে সকল শব্দ দ্বারা কাজ করা বোঝায়, কোনো কিছু হওয়া বোঝায়, সেই শব্দগুলা নিজেরা ভার্ব এবং তাদেরকে যারা সাহায্য করে, যেমন আমাদের ভার্বের ভেতরে আছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। এই হেল্পিং ভার্বগুলা ওই মূল ভার্বকে অর্থাৎ যে শব্দটা দ্বারা কাজ করা বোঝায় সেই শব্দকে সাহায্য করে, সেই শব্দটা নিজেও ভার্ব। যেমন আমি এখানে কিছু উদাহরণ লিখছি। থিঙ্ক ভাবা বা কল্পনা করা, রিড পড়া, আমি পড়ি, হ্যাঁ? আই রিড আমি পড়ি। অর্থাৎ আমি কিছু করি আমি কিছু করতেছি এমন বোঝায় বা আমি কিছু করি বোঝায়। ড্রিংক পান করি বা পান করা বোঝায়। উইন জয়লাভ করা বোঝায়। ওয়ার্ক কাজ করা। ইমপ্রুভ উন্নতি করা। হেল্প সাহায্য করা। মেক তৈরি করা। সুইমিং সাঁতার কাটা। এরপরে শেষের দিকে আমি কিছু অক্সিলারি ভার্ব লিখছি। শুধুমাত্র এইগুলোই অক্সিলারি ভার্ব না, আরো আছে। যেমন দেখা গেল যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড। তারপরে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড। এর ভেতরেও অনেক ভাগ আছে। যখন আমরা এটা ডিটেলস পুরো ব্যাখ্যা করবো তখন সেগুলো পাবো। অর্থাৎ অক্সিলারি ভার্ব সব যেমন আমি এখানে লিখে রাখছি। এরপরে আছে আমাদের অ্যাডভার্ব, যার বাংলা ক্রিয়া বিশেষণ, যারা নাউন বা প্রোনাউন ব্যতীত। অর্থাৎ আমি এখানে লিখছি নাউন বা প্রোনাউন ব্যতীত, অর্থাৎ নাউন বা প্রোনাউন ছাড়া। নাউন বা প্রোনাউন ছাড়া কারা? যেমন আছে অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, ফ্রেজ, ক্লোজ, সেন্টেন্স সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে বা বিশেষায়িত করে, তারাই আমাদের অ্যাডভার্ব। তো এখানে অ্যাডভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ এই দুইটার ভেতরে একটা পার্থক্য আছে। খুব ভালো করে এই জায়গাটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে অ্যাডজেক্টিভ হলো ওই সকল ওয়ার্ড বা ওই সকল শব্দ যারা নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। আর অ্যাডভার্ব হলো ওই সকল ওয়ার্ড বা ওই সকল শব্দ যারা নাউন প্রোনাউন ছাড়া বাকি যারা আছে, যেমন অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। অর্থাৎ এখানে বলে রাখা ভালো যে অ্যাডভার্ব অ্যাডভার্বকেই বিশেষিত করবে, অ্যাডভার্ব ভার্বকে বিশেষায়িত করবে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে বিশেষায়িত করবে, অ্যাডভার্ব ফ্রেজকে, অ্যাডভার্ব ক্লজকে, এমনকি অ্যাডভার্ব একটা অ্যাডভার্ব সম্পূর্ণ একটা সেন্টেন্সকেও বিশেষায়িত করবে বা মডিফাই করবে। যেমন এখানে কিছু উদাহরণ লেখা আছে। ভেরি, অলওয়েজ, নেভার, টু, তারপরে সামটাইমস, অফটেন, অলসো এবং এখানে মোস্ট ইম্পর্টেন্ট। বেশিরভাগ ক্ষেত্রে এগুলাই আমরা অ্যাডভার্ব হিসেবে দেখি এবং তার থেকে বড় কথা হলো যখন আমরা কানেক্টর পড়ি, কানেক্টরের ভেতরে দেখা গেল অ্যাডভার্বের অনেক ব্যবহার আছে। অ্যাডভার্ব হলো ওই সকল শব্দ আমরা দেখলেই বলতে পারবো যে সকল শব্দের শেষে এলওয়াই যুক্ত থাকে সেই শব্দগুলোই আমাদের অ্যাডভার্ব। তবে হ্যাঁ, এখানে বলে রাখা ভালো যে এলওয়াই যুক্ত শব্দের কথা আমি এখানেও বলছিলাম। নাউনবাচক শব্দের সাথে এলওয়াই যুক্ত থাকলে সেটা হবে অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত থাকলে সেটা হবে অ্যাডভার্ব। এটা মনে রাখতে হবে। যে সকল শব্দ অর্থাৎ নাউনের সাথে এলওয়াই যুক্ত যে সকল শব্দ, সেই শব্দগুলো হবে অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের সাথে কোনো এলওয়াই যুক্ত শব্দ সেটা হবে আমাদের অ্যাডভার্ব। ওকে। তারপরে প্রিপোজিশন, যার বাংলা অনুসর্গ বা পদান্বয়ী অব্যয়, যারা নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। এখানে একটা কথা বলে রাখা ভালো, আমি আগেই বলি। যেমন নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউনের পূর্বে আমাদের কয়টা জিনিস বসতে পারে? নাউন বা প্রোনাউনের পূর্বে আমাদের অ্যাডজেক্টিভ বসতে পারে। নাউন বা প্রোনাউনের পূর্বে আমাদের প্রিপোজিশন বসতে পারে। নাউন বা প্রোনাউনের পূর্বে ডিটারমিনার বসতে পারে। ডিটারমিনার সম্পর্কে আমরা পরবর্তীতে ক্লাস নিব। ডিটারমিনার ৫ রকমের, আমাদের হাতে আঙুল ৫টা, ডিটারমিনারও ৫টা। অর্থাৎ ডিটারমিনার আমি এখন একটু বলে দিই। যেমন পজেসিভ, নিউমেরিক্যালস, আর্টিকেল, তারপরে ডিমনস্ট্রেটিভ, তারপরে কোয়ান্টিফায়ার। এই ৫টা হলো ডিটারমিনার। যাই হোক,
এটা মনে রাখতে হবে যে নাউন বা প্রোনাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসতে পারে, নাউন বা প্রোনাউনের পূর্বে প্রিপজিশন বসে, নাউন বা প্রোনাউনের পূর্বে ডিটারমিনার বসে। এবং এই ৩ টা জিনিসের কাজই আলাদা। নাউন বা প্রোনাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে ওই নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে। ওই নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বুঝাবে, যেটা আমরা একটু আগেও পড়ছি। এবং নাউন বা প্রোনাউনের পূর্বে প্রিপজিশন বসে কি করবে? এখানে যেমনটা আছে, যারা নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্যান্য অংশের সাথে সম্পর্ক স্থাপন করে এবং বিভক্তি যুক্ত করে। কোনো শব্দের সাথে বিভক্তি যুক্ত করে এবং নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্যান্য অংশের সাথে সম্পর্ক স্থাপন করবে। তাইলে এই অ্যাডজেক্টিভের নাউন বা প্রোনাউনের পূর্বে অ্যাডজেক্টিভও বসে, নাউন বা প্রোনাউনের পূর্বে প্রিপজিশনও বসে। কিন্তু অ্যাডজেক্টিভের কাজ, প্রিপজিশনের কাজ আলাদা। অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে, নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বুঝাইবে। আর প্রিপজিশন ওই নাউন বা প্রোনাউনের পূর্বে বইসা দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বুঝাইবে না। সে বাক্যের অন্যান্য অংশের সাথে বা সেন্টেন্সের অন্যান্য অংশের সাথে সম্পর্ক স্থাপন করবে এবং বিভক্তি যুক্ত করবে। আর ডিটারমিনার কথার অর্থই হলো নির্দেশ করা। অর্থাৎ এই ডিটারমিনার কাজ হলো ওই নাউন বা প্রোনাউনকে নির্দেশ করবে বা নির্দিষ্ট করবে। ওকে, যাই হোক, তাহলে আমরা এখানে দেখতে পাইতেছি অনেকগুলো প্রিপজিশন আছে। বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো ব্যবহার করা হয় এট, ইন, ইনটু, টু, অন, অফ, ফর, অ্যাবাউট, বিটুইন, আপ, ডাউন, ওভার, অ্যাবভ, বিলো, ডাউন, তারপরে বিনিথ, আন্ডারনিথ, এই শব্দগুলো আমাদের প্রিপজিশন। এরপরে আমাদের আছে কনজাংশন। কনজাংশন এর বাংলা হলো সংযোজক অব্যয়। অনেক সময় এটাকে যোজক বলা হয়, শুধুমাত্র যোজক। যারা দুটি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, ফ্রেজ, ক্লোজ, সেন্টেন্সকে যুক্ত করে তাদেরকে কনজাংশন বলে। আমরা এর আগে পড়ছিলাম, যেমন অ্যাডজেক্টিভ হলো নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে। অ্যাডভার্ব হলো নাউন, প্রোনাউন বাদে যে শব্দগুলো আছে সেই শব্দগুলোকে মডিফাই করবে। যেমন অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, ফ্রেজ, ক্লোজ, সেন্টেন্সকে মডিফাই করবে। আর কনজাংশন সে মডিফাই করবে না। সে ২ টা নাউনকে যুক্ত করবে বা ২ টা প্রোনাউনকে যুক্ত করবে বা ২ টা বা তার বেশি অ্যাডজেক্টিভকে যুক্ত করবে বা ভার্বকে যুক্ত করবে বা ২ টা ফ্রেজকে যুক্ত করবে বা ২ টা ক্লোজকে যুক্ত করবে, এমনকি ২ টা সেন্টেন্সকে যুক্ত করবে। এখানে একটা কথা বলে রাখি, যখন আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়ি, আমরা জানি যে কম্পাউন্ড সেন্টেন্সে আমাদের অ্যান্ড, বাট, অর থাকে। অর্থাৎ এই কনজাংশন গুলা থাকে। তাহলে অ্যান্ড, বাট, অর দিয়ে তো ২ টা নাউনও যুক্ত থাকতে পারে, ২ টা প্রোনাউনও যুক্ত থাকতে পারে। এই সকল জায়গাতে আমরা সবাই দেখা গেল ঘাবড়ে যাই যে হয়তোবা কোথাও অ্যান্ড, বাট, অর দেখে দেখা গেল যে আমরা বুঝতে পারি যে হয়তোবা এটা বুঝি কম্পাউন্ড। কিন্তু না, কম্পাউন্ড তখন হবে যখন এই সকল ওয়ার্ড অর্থাৎ এই সকল কনজাংশন গুলো ২ টা সেন্টেন্সকে যখন যুক্ত করবে তখন সেটা হবে কম্পাউন্ড। এছাড়া বাকিগুলোতে কম্পাউন্ড হবে না। তাহলে আমরা যখন বলি রহিম অ্যান্ড করিম, অর্থাৎ রহিম এবং করিম ২ টা নাউনকে যুক্ত করলাম। ২ টা নাউনকে যুক্ত করা, ২ টা প্রোনাউনকে যুক্ত করা, ২ টা অ্যাডজেক্টিভ। যেমন সে গরিব কিন্তু সৎ। পুয়ার বাট অনেস্ট। পুয়ার এবং অনেস্ট ২ টা অ্যাডজেক্টিভ এবং এর মাঝখানে বসলো বাট, অর্থাৎ ২ টা অ্যাডজেক্টিভকে যুক্ত করলো। এটা হলো কনজাংশন। তো এখানে কনজাংশনের অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, যেমন অ্যান্ড, বাট, অর, নর, ইয়েট, সো, দেয়ারফর। সো দেয়ারফর এর মিনিং যদিও একই রকমের। আনলেস, সিন, অ্যাজ সিন, হোয়েন, হোয়াইল, বিফোর, টিল, আনটিল, দাস, মোরওভার, হাউএভার, দেয়ারফর ইত্যাদি। তো এই শব্দগুলো আমাদের কনজাংশন, যারা সেন্টেন্সের ভেতরে বইসা ২ টা সেন্টেন্স, ২ টা ক্লোজ বা ২ টা ফ্রেজ, হ্যাঁ? বা ২ টা নাউন, ২ টা প্রোনাউন ইত্যাদি এই সকল শব্দগুলোকে যুক্ত করে। এরপরে আমাদের সবার শেষে আছে ইন্টারজেকশন, আবেগ শব্দ, আবেগসূচক শব্দ। যে সকল শব্দ দ্বারা আবেগ প্রকাশ করা হয়, যে সকল শব্দ দ্বারা আমরা আবেগ প্রকাশ করি। যেমন আমরা এখানে আমি কিছু উদাহরণ দিয়েছি, যেমন তারপর আছে ওয়াও, তারপর আছে আউস। যেমন আমরা কোনো কিছু থেকে যদি ব্যথা পাই, তাহলে দেখা গেল এই শব্দটা বলি অপস। কোনো কিছু মিস হয়ে গেলে আমরা এটা বলি অপস। তারপরে নোপ, এলাস, হ্যাঁ? হায় আমারে কি হলো? এরকমের শব্দ যেগুলো আছে, হ্যাঁ? অর্থাৎ বিস্ময় বুঝায়। এলাস, ফাই লজ্জা বুঝায়। এরপর আছে ওহ নো। এরপরে কাউকে চুপ করতে আমরা হিস শব্দটা ব্যবহার করি। তারপরে ইত্যাদি আরো অনেক শব্দ আছে। হ্যাঁ? ব্রাভো, হুররে, এই সকল শব্দ
যদি থাকে এবং আমরা দেখতেই পেতেছি ইন্টারজেকশন যখন আমরা চেঞ্জিং সেন্টেন্স করব আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্সে এই সকল ইন্টারজেকশন শব্দ ব্যবহার করা হয়। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। এখানে আমরা আজকে খুব সংক্ষেপে শুধুমাত্র পার্টস অফ স্পিচে যে ৮ প্রকার এই সম্পর্কে সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এর পরবর্তী ক্লাসগুলোতে আমি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ প্রত্যেকটা বিষয় সম্পর্কে আলাদা, আলাদা ক্লাস করব, আলাদা, আলাদা ভিডিও করব এবং দেখা গেল যে সেখানে ক্লাসগুলোর ভেতরে কিছু জাদুকরী কৌশল থাকবে যার মাধ্যমে তুমি খুব সহজেই নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ খুব সহজে একটা সেন্টেন্স দেখলে, একটা সেন্টেন্সে কোনো ওয়ার্ড দেখলেই তুমি খুব সহজেই বলতে পারবা যে এটা নাউন, এটা প্রোনাউন, এটা অ্যাডজেক্টিভ। তাহলে আজকের ক্লাস এ পর্যন্ত থাকুক। আল্লাহ হাফেজ।